দিন চলে গেল, রাত্রি পার হয়ে পরের দিন সকাল বেলা আবু হুরায়রা নবীর খেদমতে আসলো। উপস্থিত সাহাবীরা বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা রে, তোমার মায়ের জন্য আমার নবী হাত বাড়াইছে আল্লাহর দরবারে। আল্লাহর নবীর সাহাবী মনে মনে ভাবে, আল্লাহ, এত দূর থেকে নবীজির খেদমতে আসলাম, 19,000 মতান্তরী 21,000 সাহাবী নবীর সামনে বসা রে গে, আমার নবী আমারে ডাক দিল, কাছে যাওয়ার সুযোগ দিল, কিন্তু আমার নবীর কাছাকাছি চলে গেলাম, আমার মনের আরজিগুলো বলতে পারলাম না। আমার নবী রহমাতুল লিল আলামিন আমারে আবার বিদায় করে দিলেন। Akai Jiban Media. রসুল আরবি মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে। আমার নবীর সামনে সাহাবাই কেরাম আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বসা। আমার নবীর কাছে জিব্রাইলও আছে। মারহাবা বলবেন না? মারহাবা। আল্লাহর নবীর সামনে গ্রাম্য একজন সাহাবী আমার নবীর সামনে দৌড়ায় আসছে। ইতিহাস সাক্ষী, ওই সাহাবী আমার নবীর কাছ থেকে 15-20 দিন পূর্বে ঈমান গ্রহণ করে কালেমা গ্রহণ করেছে। 15-20 দিন পরে রে আমার নবীর দরবারে দৌড়াই আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মনের মধ্যে গো একটা আকাঙ্ক্ষা, আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন নি, আমার আল্লাহ যেন দোয়াটা কবুল করে দিবেনি। আমার নবী বলে, সাহাবী, তোমার মনে এমন কোন আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার জন্য দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আমি নবীর খেদমতে আসছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর জান্নাতের ফেরদাউসের একটা সুন্দর জায়গা আমি সাহাবীর বড় পছন্দ হয়েছে, আমার আল্লাহর নিকট দোয়া করুন, আমার আল্লাহ যেন ওই জায়গার মালিক আমি সাহাবীরে বানায়া দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, সাহাবী হাসতে হাসতে বিদায় নিল। এটা হলো হাদিস। এখান থেকে দুটি আকীদা স্পষ্ট হয়েছে। জুড়ে এখন কয়টা আকীদা? একটা আকীদা হলো, ওই সাহাবী হাসতে হাসতে বিদায় নিল, সাহাবীর মনের ভিতরে এই কথাটা স্পষ্ট ছিল যে আমার নবী মুস্তাজাবুদ দাওয়া, আমার নবী দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। মারহাবা কোন? এই যে এই ছোট ভাই, এই যে বসো বসো বসো, কই যাও? ওরে বেটান, জন বেটান, পেশাব কর বেটা, কিন্তু এক বেটা উঠতে জাগা, মুরব্বী মানুষ ডাক দিতে, তামার কোনো আলামত হই নাই। থামার একটা আলামত আছে না? থামার কোনো আলামত নাই। জিগাই চাচা জাঙ্গা কে রে বা, 1 নাম্বার না 2 নাম্বার? বেটা কই এখন না 2ও না 3 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? তা আমি কইলাম 3 নাম্বার। আবার কি তা? বেটা টান দিত, আরেকজন ওইটা হুজুর বুঝুই না টান মারতো। আমি কইলাম, চাচা বই যান, আমি একটা গিচ্ছা শোনাই। কই কি? সংক্ষিপ্ত 1 মিনিট। 3 সুর ধরা খাইছে, জিয়াল দিছে 15 বছর কইরা। জোরে কোন কয় বছর? 15 বছর। জজে রায় দিছে 15 বছরের জিয়াল, এবং বাইরের যোগাযোগ বন্ধ। খাবার দেওয়া হবে 15 বছর পরে, জেলতে বাইর করবো, এর আগে কোনো যোগাযোগ নাই। জজে রায় দিছে, ভিতরে যেটা মনে চাই নিতে পারবে। প্রথমবার 3 রুমের সামনে দাঁড় করাইয়া প্রথমবারে জিজ্ঞা, তোর কিছু লাগবো? লাগবো মানে? বয়স 30, 15 বছর পর হইব 45, কেউ বিয়া দিবে নাকি? এই জন্য আমার এই মুহূর্তে একটা বিয়া করাইয়া দেও। কি করাইয়া দেও? আমার সুন্নত তরিকা একটা বিয়া করাইয়া দেও। জজে তো রায় দিছে, কি করবে? বাধ্য হইয়া বিয়া করাইয়া দিছে। 2 নম্বরের জায়গায়, তোর কিছু লাগবে? লাগবে মানে আমি কি এর মতো বিয়া চাই নাকি? আমারে অনেকগুলো বই কিতাব দিয়া বেড়েদা তালা দিয়ে দাও। তেরে লাইব্রেরি দিয়ে বারেদা তালা মারে দিছে, চাউনটা একটু কমাবেন। কি করছে? কমাই দিছে। 3 নাম্বার, এর জায়গায় তোর কিছু লাগবে? লাগবো মানে আমারে 15 বছরের বুঝ 1 টাক বিড়ি দিয়ে দাও। তেহেরে বিড়ি দিয়া বারেদা তালা মাইরে দিছে। 1 বছর, 2 বছর, 15 বছর গেছে পরে রে বাবা, প্রথমটার দরজা যখন খুলছে দেখে দিছেন 2 জন, মাশাআল্লাহ বাইর হইছে 12 জন। এরপর একটা দরজা খুলছে, দেখে রে বাবা বিশাল বড় চুল টুল নিয়ে সে বিরাট সাহিত্যিক হইয়া, গবেষক হইয়া বাইর হইছে। 3 নম্বরটার দরজা খোলা মাত্রই গার ফাতারে 1 বক্সিং মারছে। কি রে?
তোর কি বাইরিবার ইচ্ছা নাই না আবার ভিতরে আমায় যাইতি গা? কই বেটা আমারে বিড়ি দিছত কথা সত্য, মেজ দিত আসিন কেডায়? তে বাজান মেজ ছাড়া বিড়ির কোনো দাম আছে? তে আমি কথা কেন বললাম? জান্নাতে গেলে বিড়ি পাইবেন, আল্লাহর দ্বারে চাইলে পাইবেন। বলে ফেরেস্তা কইব আগুন তো নাই, আগুন আনতে গেলে জাহান্নামও যাওয়ান লাগবো। না আসেননি কেউ যেমন রাগ কইরেন না। আর যে কারণে উঠবেন ই কারণে উঠবেন না, রাজি আছেন? মানে অন্য কারণে উঠবেন কিন্তু এই কারণে উঠা যাবে না। চাউনটা একটু কমাবেন, আমি জুড়ে বলবো আপনি চাউন কমাইয়া দিন। আছে অপারেটর এখানে আছে? মারহাবা কো। আল্লাহ নবীর সাহাবী এক নাম্বার বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি। আল্লাহু আকবার কোন। ওই সাহাবীর মনের ইয়াকিন ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি হলো মুস্তাজাবুদ দাওয়া। নবী যদি দোয়া করে আবার আল্লাহ ওই দোয়া কবুল করে নিবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবী দোয়া করেছেন, সাহাবী হাসতে হাসতে বিদায় নিল। এর মানে সাহাবীর ইয়াকিন নবী হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি। আরো জোরে বলুন, কবুল হইতে দেরি না। মারহাবা কর। রাসূলুল্লাহ হলো মুস্তাজাবুদ দাওয়া। প্রমাণ আবু হুরায়রা থেকে। মারহাবা কর। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আমার নবীর দরবারে দৌড়ায়া গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওগো মায়ার নবীজি, মনে বড় আশা নিয়ে আপনি রাসূলুল্লাহর খেদমতে এসেছি গো নবী। আমার নবী বলে, আবু হুরায়রা রে, তুমি তো অধিক সময় আমি নবীজির খেদমতে কাটাও রে আবু হুরায়রা, কি এমন প্রার্থনা তোমার মনের মধ্যে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার মনের আরজি হলো গো নবী, আমার মনের একটা প্রার্থনা হলো গো ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা যেই দিন থেকে আপনি রাসূলুল্লাহর হাতে ঈমান গ্রহণ করেছি, যেই দিন থেকে আপনি নবীজির উপর ঈমান এনেছি, ওই দিন থেকে আর রাসূলুল্লাহ নবীজি, আমি যখন আপনি রাসূলুল্লাহর কাছ থেকে আমার হুজরায় বাড়িতে ফিরে যাই, আমার মা আমি আবু হুরায়রার প্রতি এমন ভাবে নির্যাতন করে আঘাতের পর আঘাত করি, আমি আঘাতগুলো সহ্য করতে পারি না। আপনি রাসূলুল্লাহর কাছে আসার কারণে আমার মা আঘাতের পর আঘাত করে খাবার বন্ধ করে দেয়, গাল বন্ধ করে। নবী গো, প্রতিদিন এই রকম ভাবে সন্ধ্যা থেকে সারা রাত চলতে থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু দোয়া করবেন নি আমার মারে যেন আল্লাহ হেদায়েত করি। আমার নবীজি আবু হুরায়রার মায়ের জন্য আমার নবী হাত বাড়াইলেন। কে হাত বাড়াইছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। মারহাবা কোন, মারহাবা কোন। আমার নবী হাত বাড়াইছে, আমার নবীজির সামনে সাহাবায়ে কেরাম হাত বাড়াইছে। আল্লাহর নবী হাত বাড়ালেন, নবীজির সাথে সাহাবীরাও হাত বাড়াইছে। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী আবু হুরায়রার মার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আর আমার আবু হুরায়রা নবীর সঙ্গে হাত বাড়ালেন না, একটা দৌড় মারলো রে নিজের বাড়ির দিকে, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। দিন চলে গেল, রাত্রি পার হয়ে পরের দিন সকাল বেলা আবু হুরায়রা নবীর খেদমতে আসলো। উপস্থিত সাহাবীরা বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা রে, তোমার মায়ের জন্য আমার নবী হাত বাড়াইছে আল্লাহর দরবারে। আবু হুরায়রা রে, নবীর সঙ্গে তুমি হাত বাড়াইলা না, কি জন্য বাড়ির দিকে দৌড় মারলা? আবু হুরায়রা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, নবীর সাহাবী রে, আল্লাহু আকবার। ও নবীর সাহাবীরা শুনো, আমি আবু হুরায়রা শুনেছি, দিলে ইয়াকিন করেছি, নবী দোয়া করতে দেরি রে, আমার নবীর দোয়া কবুল হইতে দেরি না। আমি আবু হুরায়রা একটু প্রমাণ চেয়েছিলাম,
আমার মায়ের জন্য আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়াইছে। আমি আবু হুরায়রা নবীর দরবার থেকে আমার বাড়ির দিকে একটা দৌড় মারছি, কেন জানোনি? এই কারণে আমি দেখতে চেয়েছিলাম রে, নবীর দোয়া আমার বাড়ি আগে যায় না আমি আবু হুরায়রা আগে যাই। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। পুরানে তো নবীজির শান মুনাফিকি দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আওয়াজ করে কোন ঠিক কিনা? আবু হুরায়রা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীর সাহাবীরা নে, আমি লক্ষ্য করে দেখি, আমি আবু হুরায়রা যখন গেলাম আমার ঘরে, আমি যাইয়া লক্ষ্য করে দেখি অন্য দিন আমার মা আমি আবু হুরায়রাকে আঘাত করত, বাজে কথা বলতো, গাল মন্দ করত। কেন নবীর দরবারে যাই, কি জন্য যায়? ওই দিন যাইয়া দেখি রে, আমার গোটটা আগের মতো তো আর না। আমি লক্ষ্য করে দেখি রে, ওই দিন আমি লক্ষ্য করে দেখি আমার মা সুন্দর কাপড় পরে পরিপাটি হয়ে গোসল দিয়ে তিনি রেডি হয়ে বসে আছে। আমি আবু হুরায়রারে ডাক দিয়ে বলে, সন্তান রে, ও সন্তান, এত দেরি করলে কেন রে সন্তান? সন্তান রে, আমি না চিনি নাই নবী, চিনি নাই কোরআন, চিনি নাই রব, চিনি নাই আল্লাহ, চিনি নাই। ও সন্তান, তোমাকে না জেনে কত আঘাত করেছি, কত গালমন্দ করেছি, কত কষ্ট দিয়েছি। রে আবু হুরায়রা, আমারে তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি কলেমা পড়ে রে মুসলমান হয়ে যাব। তাহলে নবীজির দোয়া কবুল, আওয়াজ করে কোন ঠিক কিনা? তাহলে সাহাবী হাসি দিল এই কারণে যে নবী যখন দোয়া করছে তাহলে এটা কবুল, আওয়াজ করে কোন ঠিক কিনা? বাবা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো নবীর সাহাবীরা তুলে ধরছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবী আপনি নবীর কাছে এমন ভাবে জান্নাতটা চাইলো, আপনি নবীর কাছে এমন ভাবে জান্নাতের জায়গাটা উল্লেখ করে চাইলো, ওই সাহাবীর চাওয়া দেখে মনে হইল সে যেন আমার আল্লাহর জান্নাতটা দেখতে পেয়েছে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, সে যখন আমি রাসূলুল্লাহর হাতে কলেমা গ্রহণ করেছে, ওই সময় আমি তাকে আমার আল্লাহর আখিরাত, জান্নাত, জাহান্নাম সম্পর্কে তারে শিখাইয়া দিছি। ওই সাহাবীকে ইলম দ্বারা সে তার অর্জনগুলো, বিষয়গুলো খেয়াল করেছি, মানে এনেছে। ওই জানাটা ছিল তার ইলমুল ইয়াকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। বইদেন কে বাজান, বইদেন কে সাহেব কিবলার নির্দেশ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা কোন। আল্লাহ তারে হায়াত দাক, সুস্থতার সাথে হায়াত দাক কোন। আমিন। হাসবেন না, আল্লাহর নামই তো নিছি, কথা কোন ঠিক কিনা? মারহাবা কোন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি রাসূল যখন তাকে বললাম কবর, হাসর, মিজান, সেটা ইলম দ্বারা, ইলমুল ইয়াকিন দ্বারা বিশ্বাস করলো কবর সত্য, হাসর সত্য, মিজান সত্য, জান্নাত সত্য। সে তার ইলম দ্বারা জানার উপরে এমন ভাবে ইস্তেকামত থাকলো, থাকতে 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 আল্লাহ তার ইয়াকিনটাকে এমন উচ্চাঙ্গে পৌঁছাইয়া দিল, তখন ইলমুল ইয়াকিনটা জায়গা ট্রান্সফার করে আইনুল ইয়াকিন হয়ে গেল। আরো জোরে কোন আল্লাহু আকবার। একটু জোরে কোন, কি হলো? আইনুল ইয়াকিন। মারহাবা কোন। বাইরে আমার মাদ্রাসার সিলেবাসে আলেম ক্লাসের মধ্যে একটা সাবজেক্ট পড়ানো হয় বালাগাত মান্তিক। ওই বালাগাত মান্তিকের মধ্যে রে ইলমুত তাসাউর নামে একটা সংজ্ঞা আছে। ইলমুত তাসাউর,
এর সংজ্ঞার বাংলাটা আমি বলি এমন, আপনার সামনে কোনো কিছুর নাম উল্লেখ করা হবে, ওই নামওয়ালা বস্তুটা যদি আপনার জেহেনে থাকে তাহলে তার সুরতটা আপনার নজরে বেশি উঠবে। কথাটা বুঝাইতে পারছি? যেমন আমি বললাম একটা বাঘ, বুঝে থাকলে বলুন, বাঘটা শোনার পরে আপনার চোখের সামনে এর একটা রূপরেখা আপনার চোখের সামনে বেশি উঠছে। কথা বলুন ঠিক কিনা? এটাকে বলে ইলমুত তাসাব্বুর। আল্লাহ পাক ওই বান্দার সাহাবীর নজরকে এত উচ্চ মাকাম দান করেছে, ইয়াকিনের পূর্ণতার কারণে এটা আইনুল ইয়াকিন হয়ে সে আগে যেটা ইলম দ্বারা জানতো এখন সেই জানাটাকে সে দেখে এই নজরিয়াত দান করেছে আমার আল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার রসুলও তিনি জানতেন। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা। আল্লামা ইবনে কাসির লিখে, আমার নবীজির সামনে 21,000 সাহাবী। জোরে কোন কত হাজার? আমার নবীর সামনে রে 21,000 সাহাবী বসা। আল্লাহর নবীর সামনে 63 মঞ্জিল দূর, মদিনার দূরবর্তী 63 মঞ্জিল দূর 21,000 সাহাবী বসে আছে। ভাইরা আমার, আপনারা 200-400 মানুষ যতগুলো মানুষ হন, এই মানুষগুলোর সামনে কথা বলার জন্য আমার সামনে মাইক আছে, কিন্তু আমার নবী 21,000 সাহাবীর সামনে বসা। আমার নবীর সামনে কোনো মাইক ছিল নি। নবী কোন মাইক দিয়ে কথা বলছে এটা আল্লামা ইবনে কাসির আনছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কথাগুলো বলতো, সাহাবীরা অন্তরের কান দিয়ে শুনতো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সামনে ছিল 1.25 লক্ষ সাহাবী, 1,25,000। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বাবা কত লক্ষ ছিল? 1,25,000 সাহাবী। জুড়ে কোন মারহাবা। আমার নবী যখন কথাগুলো বলেছিল, সবার শেষ যেই সাহাবী ছিল তিনিও বলেছিল যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তারা অন্তর দিয়ে আমার রসুলের কথাগুলো শ্রবণ করেছিল। মারহাবা কর। ওই সাহাবী আমার নবীর দরবারে দৌড়ায় আসছে। আল্লাহ নবীর সামনে লক্ষ্য করে দেখি 21,000 সাহাবী। কিতাবের মধ্যে আসছে মতান্তরে 19,000। এখন সাহাবী যখন রসুলের কাছে মদিনায় আসছে, দেখে চতুর্দিকে এই পরিমাণ সাহাবীরা বসা, এতগুলো সাহাবীকে ডিঙ্গাইয়া নবীর কাছে আসা তার দ্বারা সম্ভব না। এতগুলো সাহাবীকে ডিঙ্গাইয়া রসুলের সামনাসামনি এসে যে কিছু বলবে এই পরিবেশ নাই, সে বলতে পারে নাই। সাহাবী দুইটা চোখের পানি টপ টপ করে রে ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে, আর মনে মনে ভাবে মালিক আল্লাহ, 63 মঞ্জিল দূর থেকে এত আশা নিয়ে আমি আসলাম। 63 মঞ্জিল দূরত্ব বর্তমান কিতাবের মধ্যে লেখে আনুমানিক 1700 মাইল হবে। জুড়ে কোন আল্লাহু আকবার। বাইরা আমার, এই সাহাবী বলে রে, মাসের পর মাস পানি দিয়ে নবীর খেদমতে আসলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এত সাহাবী বসা, আমি কেমনে আমার নবীর কাছে এই কথাগুলো বলবো? কারণ নবীর সামনে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, আমি কেমনে বলবো? আল্লাহ নবীর সাহাবী সকলের পিছনে দাঁড়ায় গেল। হঠাৎ মনে মনে ভাবে মালিক, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর দোস্ত, আল্লাহ তোমার হাবিব, তোমার নবী তোমার হাবিব, তিনি এমন একজন পয়গম্বর, ওয়া হুয়া সুলতানুহুমুল আযম, তিনি হলো গো সমস্ত নবীদের সুলতান। কথা বলুন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি জানবেন আমি কি জন্য আসছি। এই নিয়ত করে সমস্ত সাহাবীদের পিছনে তিনি ইয়াকিন নিয়ে বসে গেলেন। আর মনে মনে ভাবলেন, মালিক আমার নবী আমাকে ডাকবেন, আমার বিষয়গুলো জানবেন। ইয়াকিন নিয়ে সাহাবী সবার পিছনে বসে গেল। কিন্তু সময় যায় রে, আমার নবী একটা বারের জন্য সাহাবীর দিকে তাকায় না। হঠাৎ করে সময় যাইতে 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 আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর দিকে লক্ষ্য করে বলে, সাহাবী আসো, আমি নবীর দিকে তুমি আসো।
আল্লাহ নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মধ্য দিক দিয়ে রাস্তা করে দিলেন। মারহাবা কোন। মারহাবা। এটা কি মনে করেন সাহাবীর সাথে রাসূলুল্লাহর মহব্বত ছিল কি ছিল না? ছিল। আল্লাহ এবং বান্দার প্রতি মহব্বত আছে না নাই? আছে। বাবা একটু কথা কন না, বান্দা এবং আল্লাহর মধ্যে মহব্বত আছে না নাই? আছে। আমি জানতে চাই ভাই ভাইয়ের মধ্যে মহব্বত আছে না নাই? আছে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে না নাই? একটা কথা যারা এখনো বাইরে আছে তাদের উদ্দেশ্যে বলে দিই, কি কোন বলবো নি? বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি বাবা, এক বিবি সাহেব স্বামীর জন্য খুব পাগল। আমাদের দেশের একটা হালত, আপনাদের কথা বলতে পারি না, আমাদের মাধবপুরে কোন জামাই যদি বল লাগে একটু বেশি পাগল হয়, মানে বেশি কেয়ার করে, আমাদের দেশে হইয়ে দিবে এটা বউ ফাগুল্লে। কয়নি না কয় না? কয়। জোরে কোন কয়নি? কয়। তে বাবা এটা বলবেন না, এটা ঠিক না। বরং যেই স্বামী তার স্ত্রীর প্রতি বেশি মহব্বত, আল্লাহর রহমত তত বেশি তাকে, কথা কোন ঠিক কিনা? ঠিক। তে বিবি স্বামীর জন্য খুব পাগল। হঠাৎ করে দেখে গড়টা খালি, নতুন বিয়ে হইছে, ধরেন মাস 2-3 মাস গেছে, জামাইরে ফোন দিছে, কই আছেন? রাত বাজে 10টা। জোরে কোন কয়টা? 10টা। ফোন দিছে, কই আছেন? কো আসতেছি। তে বিড়ি ভাবলো হয়তো ওরা কাছাকাছি কোথাও আছে, আসতেছে। সে কি করলো, সুকিস থেকে বালা একটা শাড়ি বাইর করিয়া সুন্দর করে সাজুগুজু হইয়া বইয়া রইছে। কথাটা বুঝেন কি বলি? এমন সময় দেখে বাজে 11টা, কল দিছে, কই আছেন? এ খালি আইতাছি। কি কয়? আইতে। আসতেছি। তে আরবিতে একটা প্রবাদ আছে, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষাটা মৃত্যুর চাইতেও কষ্টকর। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তে বেডি তার প্রিয়জনের অপেক্ষায় আরো বেশি কষ্ট। ফোন দিছে 12টার সময়, কই আছেন? 2 ঘন্টা অপেক্ষার পরে 12টার সময় কল দিছে, কই আছেন? হে একটা দাম কি দিছে, খালি বারে বারে কল মারস কি জন্য? রাগ কইরা রে বাবা বেডি ফোন রাখিয়া দরজার সিটকারে লাগাই আর কয়, আজকা নিয়ত করে লইছি দরজা আজকা কিয়ামত হইলেও খুলতাম না। কি হইলো? দরজা কিয়ামত হইলেও খুলতাম না। এমন সময় জামাই গুইরা গাইরা রাইতে 1টার সময় আইছে। জোরে কোন কয়টায়? 1টার সময় আর দরজার তাফা দিছে, কি গো আসনি? বেডি কো আজকা নিয়ত করে লইছি, কাম হইতো না। কি কয়? আজকে নিয়ত করে লাইছি। খুব মনোযোগ, কথাগুলো আমি বেখিয়ালে বলতেছি না, খুব চিন্তা করি বলতেছি, খেয়াল করেন। এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, মানে বিবি স্ত্রী ডাক দিয়ে বলতেছে, দরজা আজকে খুলবো না। জামাই কো আজকে কিন্তু হাইরে আইছি, মাথা গরম, দরজা খুল। ডাক দিয়ে কয়, দরজা আজকে খুলবো না, কিয়ামত হইল। এখন জামাই যখন বুঝছে দরজা খুলতই না, বাড়ির সামনে একটা ফানির কূপ আসিন। জুড়ে কোন কি আসিন? পানির ফুয়ার। ফানির কূপ আসিনেননি? আছে। এখন তো টিউবওয়েল আছে, আগে টিউবওয়েল ছিল না, বাড়ি বাড়ি ফানির কূপ আসিন। জি। এই খোয়ার মধ্যে ছিল বাড়ির সামনে। তে জামাই ডাক দিয়া কয়, যদি দরজা না খুলোস তাহলে ফানির খোয়ার মধ্যে লাভদা ভরে যাবো। গা কি করবো? ফানির খোয়ার মধ্যে লাভ দিব। লাভ দিয়ে ভরে যাবো। এমন সময় রে বাবা বেডি কি করছে, কয় ফরকতে মরো, দরজা আজকা খুলতাম না। কি করতাম না? দরজা আজকা। আজ খুলতাম না। হে কি করছে, বাড়ির দরজার সামনে বুলাগঞ্জা ফাতর দেখছেন না, বড় বড় ফাতর, এই ফাতর ছিল বাড়ির দরজার সামনে। হে কি করছে, ওই ফাতর তুলদা নিয়ে খোয়ার মাইজে ছাইরা দিছে। আওয়াজ করছেনি? আওয়াজ। ফানিতে আওয়াজ করছেনি? জি। ভিতর থেকে বিবি উন্না কো, আর কুস্তানা রে, মনে হয় আমার জামাই ফাল মারি দিছে। কথা কোন ঠিক কিনা? দরজা খুললা এক দৌড়ে কুফের ফারসাইয়া দেখে ফানি লরে, মাথা দেখা যায় না, হমনো তলে গেছে গা। আশ্চর্য কারবার, কি করবে, আটকা দেখে ফিসে দা আওয়াজ করে। ঘটনা কি? সায়া দেখে জামাই বেড়া গরো আমায়া দরজা লাগাই লইছে। যা। কোনটা নন কেডা গরো কেডা বারে? জামাই গরো বউ বারা। আওয়াজ করে কোন, জামাই গরো বউ বারে। এখন বিবি তো কয় ঘটনা খারাপ, আগে আমি ছিলাম ভিতরে, এখন জামাই গেছে গা ভিতরে। কথা কোন ঠিক কিনা? জামাই ডাক দিয়া কয়, বিবি ভিতর থেকে ডাক, বাইরে থেকে ডাক দিয়া কয়, দরজা খুলো, তামসা করো না। জামাই কয়, তুই তো কইসলে কিয়ামতের আগে খুলতে না, আমি নিয়ত করছি আসর হইবার আগে চিন্তাও করতাম না। বিবি কয়, দরজা যদি না খুলো আজকে মকবেলপুরের সব বেড়া বেডি জামাই বউ সবাই ডাইকা দলা হইরালামো। ভিতর থেকে তাড়াতাড়ি ডাইকা দলা হরস না কেরে, এরারে আমি জিগাইতাম কত রাইকালা বারে কিতা খরচ। কোন জামাই যদি জিগায় এত রাত্রে বারে কিতা খরচ, বউ দিয়ে টিকবো নি? জি না। কাল হাসরের ময়দানে আমার নবী যদি প্রশ্ন করে, উম্মত ও উম্মত, মকবেলপুরের জমিনে মাহফিল হচ্ছে, আমি রসুলের শান হচ্ছে, তুমি বাইরে কি করো? জবাব আসেনি? জোরে কোন জবাব আসেনি? ওই বউয়ের যেমন জামাইয়ের কাছে জবাব নাই, নবীর কাছে ওই উম্মতেরও জবাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিলেন, সাহাবী রে,
আমি রাসূলুল্লাহর দরবারে তুমি আসো, একটু সামনে আগায় আসো। আমার নবীর সামনে দৌড়ায় আসলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবী যখন নবীর কাছাকাছি চলে আসছে, আবার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, আর আশা লাগবে না রে, যাও তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী মনে মনে ভাবে, আল্লাহ, এত দূর থেকে নবীজির খেদমতে আসলাম, 19,000 মতান্তরী 21,000 সাহাবী নবীর সামনে বসা রে গে। আমার নবী আমারে ডাক দিল, কাছে যাওয়ার সুযোগ দিল, কিন্তু আমার নবীর কাছাকাছি চলে গেলাম, আমার মনের আরজিগুলো বলতে পারলাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমারে আবার বিদায় করে দিলেন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সাহাবী মনে মনে যায় আর মনে মনে কই, আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাব্বাল আলামিন, মালিক